দৈনিক লাখো কণ্ঠ। রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টার সময় আগুন লেগে প্রায় ৫,০০০ দোকানের কোটি কোটি টাকার মালামাল পুড়ে সব ছাই। পুড়ে যাচ্ছে ঈদের স্বপ্ন, সব হারিয়ে দিশেহারা এখানকার ব্যবসায়ীরা। আজ বুধবার বঙ্গবাজার মার্কেট ব্যবসায়ীদের পরিস্থিতি দেখতে আসেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমপি মহোদয়। এ সময় তিনি বলেন, ফায়ার সার্ভিসের লোকজন আসার পরে আপনারা জানেন যে আগুন কিন্তু যেই গতিতে চলে, একেবারে চোখের নিমিষেই আগুন এর ব্যাপ্তি অনেক প্রসারিত হয়ে যায়। ফায়ার সার্ভিসের এক্সপার্ট লোকরা এখানে কাজ করার জন্য আসলেও তারা স্বভাবত কারণেই নানা কিছু অবস্টাকল তারা ফেস করেছেন। তারপরে তারা প্রাণান্তকর প্রচেষ্টায় দীর্ঘ সময় লেগেছে এই আগুন নিভানোর জন্য। আপনারা এও জানেন, কাপড় এবং কাগজের মধ্যে আগুন ধরলে এটা যথেষ্ট সময় লেগে যায় এগুলোকে নির্বাপন করতে। আর আমাদের ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন কর্মী তা আহত হয়েছেন এবং এইখানকার ব্যবসায়ীরা অনেকেই অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা সেবার জন্য তারা বিভিন্ন জায়গায় রয়েছেন। এই যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, এটা আমার মনে হয় এটা একটা এক্সাম্পল হিসাবে থেকে যাবে। আমাদের ভবিষ্যতে এখন চিন্তা করতে হবে যে আমরা এই সমস্তগুলিকে কিভাবে প্রোটেকশন দেব, সেইটাও এখন প্রশ্ন এসে গেছে। তো আমাদের শুধু এই কারণে আপনারা দেখেন এর পাশে একটা আমাদের পুলিশ হেডকোয়ার্টার, সেটাও অগ্নিদগ্ধ হয়েছে। সেইখানে যদি আরও এটার ব্যাপ্তি যদি আরও সংগঠিত হতো তাহলে এই পুলিশ হেডকোয়ার্টারও হয়তো আরও ক্ষতিগ্রস্ত হতো। তো পুলিশ হেডকোয়ার্টারে আমাদের কিছু অগ্নি নির্বাপন যন্ত্রপাতি তারাও মেনটেন করে, সেই জন্য এবং সব কিছু মিলিয়েই তারা কিছুটুক হলেও রক্ষা করতে পেরেছে, কিছুটুক ক্ষয়ক্ষতির পরেও তারা রক্ষা করতে পেরেছে। কিন্তু বাকি এই যে কমপ্লেক্স, এই পুরোটাই চারটি মার্কেট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। আমরা ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে শক্তি দেন, তারা আবার যেন ঘুরে দাঁড়াতে পারেন। আমরা ইতিমধ্যেই 2টি কমিটি করে দিয়েছি। ফায়ার সার্ভিসে একটা কমিটি করেছে তাৎক্ষণিকভাবে কিভাবে আগুনের এই সূত্রপাতটা হলো। আমাদের মন্ত্রণালয়ের থেকে একটা কমিটি করা হয়েছে। এই কমিটি সবাইকে নিয়ে করা হয়েছে যাতে করে কেন এই দুর্ঘটনাটি ঘটলো, কারো অবহেলা আছে কিনা এবং আমাদের করণীয় কি, ভবিষ্যতে কি করণীয়, সেটাও এই আমাদের যে কমিটিগুলো আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবে। আমরা সেটার অপেক্ষায় রয়েছি এবং আপনারা দেখছেন এই যে ভয়াবহ অগ্নি সংগঠিত হয়েছে, দুর্ঘটনা সংগঠিত হলো, ভবিষ্যতে যাতে না হয় আমি আপনাদের সবাইকে আহ্বান রাখবো আপনারা যেন ফায়ার সার্ভিসের যে নির্দেশিকা, যে সমস্ত তারা যে অগ্নি প্রতিরোধ করার জন্য যে নিয়ম কানুনগুলি বলে দেয়, এটা সবাই যেন মেনে চলেন এবং সেটা মেনে চলেন। এবং আমি সঙ্গে সঙ্গে এই মার্কেটটির জন্য সিটি কর্পোরেশন টেন্ডারও করেছিল এবং টেন্ডারে একজন কন্ট্রাক্টর পেয়েছিল। তারপরে ব্যবসায়ীদের অনুরোধে হাইকোর্টের থেকে এটাকে স্টে অর্ডার দিয়েছিল, সেটাও আপনারা জানেন। কাজেই আমি মনে করি সিটি কর্পোরেশন এটার ব্যবস্থা নেবেন, তারা প্ল্যান অনুযায়ী যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। এই দুর্ঘটনা না ঘটে সেই করবেন। আমি এটাও লক্ষ্য করেছি এইখানে আগুন ধরার পরে সর্বাত্মক প্রচেষ্টা আমাদের ফায়ার সার্ভিস, আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের আনসার, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং আমাদের লোকাল জনতা, লোকাল পলিটিক্যাল পার্টি, ওয়াসা, সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা নিয়েছিল। আমরা বলবো না যে সঙ্গে সঙ্গে আমরা নির্বাপন করতে পেরেছি। আমি আগেই বলেছি কাপড় এটা দাহ্য পদার্থ, এটা আগুন লাগলে দীর্ঘক্ষণ আগুন চলে যায় এবং কাগজের মধ্যে সেরকমই একটা ঘটনা ঘটে। কাগজ, তুলা, এই সমস্ত পদার্থ যদি অগ্নিসংযোগ হয় সহজে এগুলো নির্বাপন করা যায় না। তা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো যেন তারা ইমিডিয়েটলি আমাদের ব্যবসায়ীরা যেগুলি ফায়ার সার্ভিস চিহ্নিত করেছেন কিংবা করবেন সেইগুলি যেন তারা পরিত্যাগ করে। মাননীয় মন্ত্রী, ফায়ার সার্ভিস এই জায়গাটা অনেক আগেই চিহ্নিত করেছিল, কিন্তু আপনাদের পক্ষ থেকে তখন তদারকি দেখা যায় না। এটা সিটি কর্পোরেশন থেকে অলরেডি এটাকে নতুন করে একটা 10তলা ভবনের জন্য ব্যবস্থা নিয়েছিল এবং টেন্ডারও করেছিল। আমাদের ব্যবসায়ীরা, আমাদের যে সম্মানিত ব্যবসায়ীরা, তারা সময় চেয়েছিল, সময় চেয়ে আমাদের হাইকোর্টের থেকে আর একটা নির্দেশনা নিয়ে এটা স্টে করেছিল। কাজেই আমি মনে করি এটা এখন সিটি কর্পোরেশন ব্যবস্থা নেবেন কিভাবে এখানে একটা সুন্দর নিরাপদ
মার্কেট হতে পারে তার ব্যবস্থা সিটি কর্পোরেশন করবে। আগুনের বেলায় আমরা ফায়ার সার্ভিসের কাছ থেকে যে কথাটি শুনি যে পানি ব্যবস্থাপনাটা পর্যাপ্ত না, প্রত্যেকবারই শুনছি। তারা আমাদের বলেছেন যে তারা প্রত্যেকটা সংস্থার সাথে কথা বলছেন, কিন্তু আলটিমেটলি ওইভাবে সমাধান আসছে না, আপনাদের সাথেও কথা বলছেন। এই বিষয়টা কি বলবেন? আমার প্রথম একটা কথা দেখুন, ফায়ার সার্ভিসে আমরা ঢেলে সাজাচ্ছি, যে ধরনের ইকুইপমেন্টস দরকার সেগুলো আমরা দিচ্ছি। ফায়ার সার্ভিস অসহায় হয়ে যায় যখন পানির সরবরাহটা না থাকে। আমাদের এই জায়গায় আপনি যদি চোখ বন্ধ করেন, যদি 20 বছর আগে দেখেন, অনেক ওয়াটার বডি এখানে, অনেক ওয়াটার ট্যাঙ্ক কিংবা পুকুর এখানে ছিল। আমাদের নিজেদের প্রয়োজন আমরা সব ভরে ইমারত করে ফেলছি।